জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন সুন্দর সকালে প্রার্থনা করে থাকি। আজকেও আমরা সুন্দর সকালে সুন্দর সুন্দর প্রার্থনা আমরা প্রভুর কাছে নম্র হয়ে করব। কারণ প্রভু আমাদের সমস্ত দিনের ভারকে নেন, আমাদের জীবন পথে চলার সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করেন। আমরা যা কিছু প্রার্থনা করি তিনি শোনেন, উত্তর দেন। আর সমূহ বিপদ, সংকট, সমস্যা, শয়তান, দিয়াবল, মন্দতা হইতে আমাদেরকে রক্ষা করেন, না তার বাক্যের কার্যকারী সন্তান হয়ে চলতে সাহায্য করেন। তাই বিশ্বাসী সন্তানরা চলুন আমরা প্রভুর কাছে নম্র হই, আর আমাদের সমস্ত মনের কথা বলি, আমাদের সমস্ত জীবনগতি ভারকে প্রভুর হস্তে চরণতলে দিয়ে আমরা দিন সকল শুরু করি। আর প্রভু আমাদের সমস্ত পথের সাথে আছে, আমাদের বাইরে যায় ভিতরে আসা রক্ষা করছে, আর অবশ্যই আমাদের প্রার্থনাকেও উত্তর দিচ্ছেন। তো চলুন আমরা প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি কত ভালোবাসো, প্রেম করে আমাদেরকে তোমার চরণতলে আনয়ন করিয়েছ। আমরা রাত্রিতে ঘুমিয়ে পড়েছিলাম, সকালে ঘুম থেকে উঠিয়েছ, আমাদের এই পৃথিবীতে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছ, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নিচ্ছ। আমরা যে কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যে সকল পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি করি, তুমি ক্ষমা করে মার্জনা দিয়ে আমাদেরকে তোমার সেই যোগ্য রূপে গড়ে নিচ্ছ। প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। সুন্দর সকালে সুন্দর দিনে তুমি আমাদেরকে মনকে পরিবর্তন করিয়ে কত সুন্দরভাবে আমাদেরকে গড়ে নিচ্ছ। যেমন করে একটি বাবা তার সন্তানকে গড়ে নেয় প্রভু গো, তেমন করে তুমি আমাদেরকে গড়ে নিচ্ছে। প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তোমার এই অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা, ভালোবাসা আমরা যেন কোনো দিন ভুলে না যাই। শয়তান, দিয়াবল, মন্দতা যেন তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না করে। হ্যাঁ প্রভু গো, তোমার দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তিতে তোমার সন্তানদেরকে রাখো। একটিও সন্তান যেন তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না হয়। যে তোমার আশীর্বাদ পেয়েছে জগতের সমস্ত কিছুই সে পেয়েছে, আর যে তোমার আশীর্বাদ পায়নি জগতের সব কিছু থেকেও তার কিছুই নেই। তাই প্রভু আজকের তোমার কাছে প্রার্থনা করি, আজকের এই যত সন্তানরা তোমার এই সুন্দর সকালে ভিডিও প্রার্থনা দেখছে, তোমার কাছে নম্র হয়ে প্রার্থনা করছে, তাদের জীবনগতি ভারকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করছে। প্রভুকে তাদের সমস্ত কথা তুমি শোনো, দেখো, উত্তর দাও। তাদের চোখের জল, তাদের মনের কান্না সকল তুমি শোনো, দেখো, উত্তর দাও। প্রভুকে তারা দিবারাত্র তোমার কাছে যে কান্না করে, প্রার্থনা যাচনা করে, তাদের মনের কথা সকল বলে, তার পরিবার পরিজনের ভার সকল দেয়, তাদের ফ্যামিলি মানুষজনের ভার সকল তোমার উপর দিয়েছে। প্রভু তুমি তাদের আশীর্বাদ করো, তাদের সমস্ত ভারকে নাও প্রভু। কারণ তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি তোমার সমস্ত ভার সদাপ্রভুর উপর ফেলিয়ে দাও, আর তিনি তোমার জন্য চিন্তা করেন। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের জন্য চিন্তা করো, তুমি আমাদের কথা ভাবো। হ্যাঁ প্রভু, আমরা যেন তোমার সেই জোয়ালি ভারকে আমরা তুলে নিই প্রভু, আর তোমার জোয়ালি ভার লঘু। আমরা যেন সত্যের পবিত্রতায় জীবনযাপন করি, আমরা যেন তোমার সেই রাজ্যের বিষয়ে ভাবি, আর আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিচ্ছ দেবে পিতা গো। আজকে তোমার সন্তানরা তোমার নামে যে সকল প্রার্থনা যাচনা করে, তাদের শুদ্ধ মন উৎপন্ন করো, সঠিক পথে চলতে সাহায্য করো। তাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা কোনো মানুষের আঘাত না জন্মায়, কোনো মানুষের আঘাত না দেয়। তারা নম্র হয়ে তোমার প্রেমে, বাক্যে, ধৈর্যে কার্যকারী সন্তান হতে পারে প্রভু গো। সেই আশীর্বাদ অনুগ্রহ সকল করো। তোমার সন্তানদেরকে সর্বদা তোমার বাক্যের কার্যকারী এমনভাবে বানাও যেন কোনো মতে শয়তান, দিয়াবল বিচলিত না করে। তোমার সন্তানরা যে প্রত্যেক দিন তোমার বাইবেলের বাক্য শুনছে, পড়ছে, তাদের সেই বাক্যের জ্ঞান দাও যাতে তোমার বাক্য সকল জীবনে পালন করে চলতে পারে। তুমি তো আদিতে বাক্য ছিলে, বাক্য তুমি ঈশ্বরের কাছে ছিলে, তুমি সেই বাক্য মাংসের মূর্তিমান হয়ে আমাদের কাছে নেমে এলে শিক্ষা দিতে। হ্যাঁ প্রভু তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি তোমার প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো পিতা। আর এই দিনে তোমার কাছে নম্র হয়ে প্রভু প্রার্থনা করি, তুমি আমাদের এই দেহ, মন, আত্মা, আমাদের পরিবার, ফ্যামিলি জনের ভার সকল নাও প্রভুকে তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা দিন সকল শুরু করছি। প্রভু তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়েছো, সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করেছো পিতা। আর এই দিনকে তুমি তোমার দয়ের গুণে তুমি আমাদেরকে চালাও। সমস্ত শয়তান, দিয়াবল, মন্দতা এবং জগতের যত মন্দ মানুষজন আমাদের সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করে, তাদের এড়িয়ে চলতে তুমি সাহায্য করো প্রভু। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও। আমাদের নম্রতা, আমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, আমাদের মধ্যে তোমার সেই দয়া, কৃপা, করুণার সেই সকল আত্মার ফল সকল দাও প্রভু গো। যেন কোনো মতে আমরা সেই তোমার বাক্য, আজ্ঞার শিক্ষা সকলের বাইরে গিয়ে আমরা না কার্য করি। আমরা যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ করি তুমি ক্ষমা করো, মার্জনা করো। যত সন্তান ভিডিও দেখছে সকলকে আশীর্বাদ করো। তুমি আমাদেরকে কত ভালোবাসো প্রভু, আমরা মানুষ তোমার কতটা ভালোবাসতে পারিনি। আমরা মানুষ শুধু খালি আমাদের নিজের স্বার্থ চেষ্টা করে গেছি। হ্যাঁ প্রভু, আমরা আজকে তোমার চরণতলে নম্র হয়ে আমাদের এই প্রতিজ্ঞা করি যে আমরা যেন শেষ দিন পর্যন্ত তোমার ভালোবেসে চলতে পারি, আর তুমি আমাদের জন্য সেই ভালোবাসার ফল, জীবন মুকুট তুলে রেখেছো প্রভু গো। আমরা যদি জগতের মানুষকে ভালোবাসি, তারা আমাদের পাল্টা ভালো তো বাসে, কিন্তু তারা স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু তুমি প্রভু আমাদেরকে ভালোবাসো নিঃস্বার্থ।
তুমি আমাদের কাছ থেকে কোনো কিছু চাও না, তুমি আমাদেরকে শুধু দিয়েছো। তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো, অনন্ত জীবনের পথ দেখিয়েছো। তুমি আমাদের সমস্ত বস্তু আমাদেরকে দিয়েছো, পৃথিবীর সমস্ত বস্তু অধিকারে তুমি আমাদেরকে দিয়েছো পিতা। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুকে আজকে যতজন সন্তানরা তোমার কাছে তাদের মনের কথা বলে, তারা সুন্দর সকালে তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তাদের শুদ্ধ মন উৎপন্ন করো, সঠিক রূপে জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভুগো, শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো। কোনো রকম রাগ, ক্রোধ, হিংসা, লোভ যেন কোনো রকম আমাদের জীবনে আমাদের মনে না আসে প্রভুগো। সর্বদা তুমি তোমার বাক্যের সন্তান কার্যকারী বানাও প্রভুগো। হ্যাঁ পিতা, তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভুগো। তুমি তো কুমোর আর আমরা মাটির ভাণ্ড, আমরা মাটির তাল মাত্র। তুমি যেমন চাও তেমন রূপ দাও আমাদেরকে প্রভু। তুমি চাইলে আমাদেরকে সুন্দর রূপ দিয়ে আমাদেরকে আগুনে পুড়িয়ে খাঁটি করে নিতে পারো প্রভুগো। যেমন করে সেই সোনাকে গলিয়ে, যেমন করে সোনাকে আগুনে পুড়িয়ে অ্যাসিডেতে সে খাঁটি করা হয়, তেমন করে তুমি আমাদেরকে খাঁটি বানাও। আমরা যদি না খাঁটি হই, আমরা যদি না তোমার যোগ্য সন্তান হতে পারি, তাহলে তোমার সঙ্গে কিভাবে আমরা মিলিত হব, কিভাবে আমরা স্বর্গরাজ্যে যাব। হ্যাঁ প্রভুগো, তুমি আমাদেরকে আজকের সুন্দর পবিত্রতায় গড়ে নাও প্রভুগো, তোমার যোগ্য সন্তান রূপে করে নাও প্রভুগো। সারাদিনের সমস্ত ভারকে দিই প্রভু, আমাদের জীবন গতি চলার পথ সকল সরল করো। শয়তান দিয়াবল সমূহ বিপদ সংকট থেকে রক্ষা করো। যতজন সন্তানরা তোমার কাছে সারাদিনের ভারকে দিয়ে তারা প্রার্থনা করে ঘর থেকে বেরোচ্ছে প্রভুগো, তাদের বাইরে যাওয়া ভিতরে আসে তুমি রক্ষা করো, সমস্ত পথের সাথে থাকো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভুগো। এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো, তোমার চরণতলায় নতুন আমরা হয়ে আসতে দিয়েছি পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভুগো। সারাটা দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। তোমার দয়ার গুণে তুমি আমাদেরকে চালাও, রক্ষা করো প্রভুগো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, যেন আমরা নত নম্র হয়ে তোমার বাক্যের প্রতি ধ্যান দিয়ে এই জগতের মাঝে চলতে পারি প্রভু। শয়তান দিয়াবল হইতে দূরে রাখো, যেন কোনো শয়তান দিয়াবল মন্দ মানুষজন যেন আমাদের প্রলোভন না দেখিয়ে জগতের মাঝে অন্ধকারে না নিয়ে যায় প্রভুগো। আমরা তো অন্ধকার থেকে উঠেছি তোমার আলোর পথে চলার জন্য প্রভুগো। আমাদের আর পাপময় জীবনে কোনো রকম যেন আমরা নিজেরা না পড়ি প্রভু। তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে জগতের মাঝে চলতে, প্রেমের সহিত চলতে সাহায্য কর প্রভুগো। তোমার দয়া কৃপা করুণা সকল জাতির জাতি মানুষের প্রতি থাক। জগতে কত সন্তানরা আছে, জাতির জাতির মানুষেরা প্রভুগো, তারা ট্রাভেল করে, গাড়িতে করে যাতায়াত করে, তাদের গাড়িগুলোকে সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। যে সকল সন্তানরা গাড়ি চালায় প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের স্টিয়ারিংগুলোকে, ব্রেকগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, তাদের সুন্দরভাবে গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করো এবং গন্তব্য থেকে তাদের সুন্দরভাবে বাড়ি ফিরে আসতে সাহায্য করো। তুমি সমস্ত পথের সাথে থাকো। তোমার খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো, তাদের সমস্ত কার্যে আশীর্বাদ অনুগ্রহ করো। শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো রকম সমূহ বিপদ সংকট সমস্যায় না ফেলে, তাদের কোনো রকম বিপদ দুর্ঘটনা দ্বারা যেন প্রাণ নাশ না হয় প্রভুগো। প্রাণে যেন কোনো রকম আঘাত না লাগে, শরীরে কোনো রকম সমস্যা না হয় প্রভু। সমস্ত সন্তানদেরকে তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো এবং আদেশ করো। তুমি দয়া কৃপা করুণা করো প্রভুগো। আমরা জঘন্য নগণ্য পাপী পিতা, আমাদের প্রতি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার বাক্য সকল যেন প্রতিদিন প্রতিনিয়ত কার্যকারী করতে পারি। জগতের মানুষ আমাদের বাজে মন্দ কথা বলে, আঘাত করে, তাদেরকে যেন যোগ্যতর তোমার বাক্যের জবাব দিতে পারি, যেন প্রভু তারা তোমার প্রতি বিশ্বস্ত হয়, সেই রকম মন উৎপন্ন করো। তাদের সঠিক বাক্য দ্বারা আমরা যেন তাদেরকে বোঝাতে পারি, তোমার সুসমাচার শুভ বার্তা সকল জগতের মাঝে যেন প্রচার করতে পারি। তুমি আমাদের মধ্যে দিয়ে মহিমান্বিত গৌরবান্বিত হও প্রভুগো। তুমি তো তোমার বাক্যে বলো যে তোমরা যাও জাতি জাতি মানুষের কাছে সুসমাচার শুভ বার্তা প্রচার করো, আর তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা করছো তা তাদেরকে মানানা শেখাও। হ্যাঁ প্রভুগো, আমরা যেন তাদেরকে শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, আর আমরা কোথায় কি বলবো তা তুমি আমাদের মুখে বাক্য যোগান দেবে প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য, যা তুমি আমাদেরকে দিয়ে আমাদেরকে এই জগতের মাঝে প্রেরণ করাচ্ছ প্রভুগো। তোমার কাছে নতনম্র হয়ে সুন্দর সকালে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদেরকে তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও প্রভু। আরেকটি বার শক্তি সামর্থ্য দান করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, আর যেন আমরা নয় প্রভু, তুমি আমাদের মধ্যে দিয়ে বাক্য বলাও, তুমি আমাদের মধ্যে দিয়ে কার্য করাও। তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার শক্তিতে আমাদেরকে বলবান করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, আমাদের মতন যখন নগণ্যকে প্রেম করার জন্য, ভালোবাসার জন্য। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে তুমি আশীর্বাদ করলে, তাদের জীবনে মহিমা সাধন করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে আমরা দিন সকল শুরু করি, আর তুমি আমাদের সমস্ত পথের সাথে থেকে আশীর্বাদ করছো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র রাজাধিরাজ প্রভু ঈশ্বর। তুমি তো আমাদেরকে কত ভালোবেসেছো
তোমার চরণতলে এখনো পর্যন্ত স্থির রেখেছ, আসতে দিয়েছ। তোমার এই মহা অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা, ভালোবাসা এমন কে দেখাতে পারে? সারাদিনের সমস্ত ভার নিয়েছ। প্রত্যেক দিনের পথে চলার জন্য যা কিছু সমস্যা, দুর্ঘটনা, বিপদ, ক্লেশ, যন্ত্রণা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, পরিবার, ফ্যামিলি, মানুষজন, চারপাশে যতজন মানুষ আছে, গ্রামাঞ্চল, সব কিছু ঘিরে আমরা যখন তোমার কাছে প্রার্থনা রাখি, সমস্ত কিছুতে তুমি আশীর্বাদ করে থাকো। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য, আমরা তো পাপী মানুষ, আমাদের কি কোনো যোগ্যতা আছে? কোনো কিছু নেই। তাও তুমি আমাদেরকে আশীর্বাদ করছো, কারণ তুমি আমাদেরকে ভালোবাসো, প্রেম করো। তুমি আমাদেরকে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য সর্বদা শিক্ষা দিচ্ছ, বোঝাচ্ছ। শয়তান দিয়াবলকে আলাদা হয়ে, আমাদের এই জগতের মাঝে থেকে আলাদা হয়ে জীবনের পথে এগিয়ে চলার জন্য তুমি সর্বদা আশীর্বাদ করছো। তোমার এই দয়া, কৃপা, করুণা জগতের মানুষ বোঝে না, কিন্তু আমরা যারা খ্রিস্টকে, তোমাকে বিশ্বাস করি প্রভু, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তোমাকে প্রেম করি, আমরা তোমার এই মহা অনুগ্রহ দান সকল বুঝি। আজকে প্রভু তোমার এই মহা অনুগ্রহ দান তোমার সন্তানদের প্রতি দিয়েছ, আর শেষ দিন পর্যন্ত থাকবে। আমরা এই মহা অনুগ্রহ দানের শেষ দিন পর্যন্ত চলব, আরো বিশ্বাসে, প্রেমে, ধৈর্যে আরো শক্তিশালী হব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি আমাদেরকে কত ভালোবাসো, প্রেম করো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে আমাদের সকালে ঘুম থেকে উঠিয়েছো, এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো। পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছো। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি আমাদের উপভোগ করতে দিচ্ছ। তুমি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডতে আমাদের এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, জীবিতদের মাঝে এখনো পর্যন্ত তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো। প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তুমি আমাদের সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। আমরা যত পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি, তুমি তোমার অমূল্য রক্তে সূচি ধৌত করেছো, পাপের ক্ষমা দিয়েছো। প্রভু গো, আমরা নিজেদেরকে সর্বদা প্রশ্ন করি যেন আমরা আর না কোনো মতে পাপ, ভুল, অন্যায়, অপরাধ করি। আমরা কোনো মতে আর যেন ব্যভিচার, দুরাচারী, মন্দতা, আমরা কোনো মতে যেন হিংসা, লোভ, ক্রোধ, মোহতে আমরা যেন জড়িয়ে না পড়ে, যেন কোনো রকম ব্যভিচারেতে না লিপ্ত হয়ে যেন তোমার না আর ক্রুশে দিই। প্রভু গো, তুমি আমাদের জন্য একবার ক্রুশে পড়েছো, একবার ক্রুশে চড়েছো প্রভু গো, আর সেই ক্রুশেতে আমরা তোমার সেই রক্তের সূচি হয়েছি, ধৌত হয়েছি। তোমার প্রতি বিশ্বস্ত হয়ে আমরা অনন্ত জীবনের অধিকারী হয়েছি। প্রভু গো, তুমি আমাদের সেই সকল আশীর্বাদ থেকে আর বঞ্চিত করো না। শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের পথভ্রষ্ট না করায়, শয়তান দিয়াবল যেন আমাদের না প্রলোভন দেখায়। হ্যাঁ প্রভু গো, আজকে খ্রিস্টতে থাকা যত বিশ্বাসী সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে প্রভু গো, তাদের প্রার্থনা শোনো, দেখো আর উত্তর দাও। আজকে যে সকল সন্তানরা তারা মুখ খুলে প্রার্থনা করতে পারছে না, তাদের তুমি মুখ খুলে প্রার্থনা করতে সাহায্য করো। তাদের হৃদয়, মন, আত্মা তুমি কভার করো প্রভু, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। সেই সকল সন্তানদের মনকে তুমি এই মুহূর্তে শুদ্ধ করো, ধৌত করো প্রভু। তাদের মনের ভিতর থেকে সমস্ত খারাপ, বাজে চিন্তা ভাবনা তুমি দূর করো। তাদের ডিপ্রেশনের চিন্তা ভাবনাকে তুমি দূর করো যীশু নামেতে, আর তাদেরকে তুমি সুস্থির করো। তোমার প্রেমে, বিশ্বাসে, বাক্যে কার্যকারী সন্তান বানাও প্রভু। যে সকল সন্তানরা তোমার কাছে প্রার্থনা করতে পারে না, তাদের মুখ খুলে প্রার্থনা করতে সাহায্য করো। তাদেরকে তুমি বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তারা যে তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে, শেষ দিন পর্যন্ত যাতে বিশ্বাস্ত থাকতে পারে, সেই মন, হৃদয়, আত্মা দান করো। তাদের মনে যত প্রশ্ন, তাদের মনে যত চাহিদা, প্রয়োজনীয়তা, কথাবার্তা তুমি সব কিছু জানো প্রভু গো। তুমি তাদের উত্তর দাও, তুমি তাদের আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। তুমি তো প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা, তুমি তোমার কোনো সন্তানের প্রার্থনা তুমি ফেলো না প্রভু। আজকে যতজন সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে, যে সকল নতুন দিদিভাই, দাদা ভাইরা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে, তারা তোমায় জানে না, বোঝে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তোমার বাক্যের জ্ঞান দাও, তাদের প্রার্থনা করতে সাহায্য করো। তারা যে প্রার্থনা করবে, তারা যে মনের কথা সকল তোমার কাছে বলছে প্রভু, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা শোনো, দেখো, উত্তর দাও। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি তোমার সন্তানদের প্রতি এখনো অবধি চিরকাল আছে। তুমি তোমার কোনো সন্তানকে তো দুঃখে কষ্টে পড়ে থাকতে দাও না প্রভু গো। কত সন্তানরা সেই তাদের ফ্যামিলি জনেদের জন্য কত দুশ্চিন্তা থাকে, তাদের সন্তানরা কিভাবে বড় হয়ে তাদের সেই জীবনকে সুন্দরভাবে চালাবে, তারা এত ব্যভিচার, পাপ কাজে লিপ্ত, তাদের নিজের সুখ চাহিদা, প্রয়োজনের জন্য যে বাজে স্বভাব আচরণ করে, তাদেরকে পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। কত সন্তানরা আছে তারা হসপিটালে পড়ে কাতরাচ্ছে, তাদের ফ্যামিলি মানুষজনেরা সেই টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না। সেই সকল সন্তানদেরকে তুমি পাপ থেকে, সেই সকল সন্তানদেরকে তুমি রোগ থেকে, সেই সকল সন্তানদেরকে তুমি সেই খারাপ কঠিন পরিস্থিতি থেকে উঠতে সাহায্য করো প্রভু গো। তুমি তো একমাত্র আমাদের জীবিত পরমেশ্বর প্রভু, তুমি অসাধ্যকে সাধন করতে পারো, তুমি অসম্ভবকে
সবকে সম্ভব করতে পারো। প্রভু আজকে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য আজকে যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারের কোনো সন্তানরা যদি হসপিটালে পড়ে থাকে কোনো রোগ ব্যাধির কারণে, কোনো সমস্যাতে যদি থাকে প্রভু গো, সমস্ত সেই রোগ ব্যাধি থেকে তুমি তাদের ছুটকারা দাও যিশু নামেতে। তাদের হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে বাড়ি আসতে সাহায্য করো তুমি যিশু নামেতে। প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি সেই জ্যোৎস্না দিদি ভাইয়ের জন্য। সেই সন্তানের জীবনে তুমি মহিমা কার্য সাধন করছো। তার জীবনে কত ঝড় তুফান বিপদ সংকট সমস্যা, তার জীবনে কত খারাপ কঠিন পরিস্থিতি গেছে, তুমি সেগুলো থেকে তাকে উঠিয়েছো, আশীর্বাদ করেছো, দয়া কৃপা করুণা করেছো। প্রভু তার জীবনে তুমি মহিমা কার্য এমন করে করো যে সেই সন্তান তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করবে, তোমার সুসমাচার শুভ বার্তা সকল জগতের মাঝে দেবে। প্রভু গো, সেই সন্তান যে একজন দিদি ভাই যার জীবনে কোনো আশা ছিল না, যে তার জীবনে যে কোনো রকম কোনো সেই ভালো কিছু ছিল না, তার জীবনে রোগ ব্যাধি মন্দতা খারাপ কঠিন পরিস্থিতি, আর সেখানে তোমার কথা সকল বলেছি আর সেই দিদিভাই তাকে বাজে মন্দ কথা বলতো, কিন্তু সেই দিদিভাই তোমার প্রতি একদিন বিশ্বস্ত হলো, সে তোমার কাছে বিশ্বাস করে এলো, তার মনের হৃদয় অন্তরাত্মায় তুমি কথা বলেছ। আর এটাই তোমার সেই বাক্যের কার্য, কারণ তুমি তোমার বাক্যে বলো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আর সেই সন্তান যে পরিশ্রান্ত হয়ে গেছে, তার জীবনে দুঃখ কষ্টে এসে ভারাক্রান্ত হয়ে গেছে, তার কোনো আশা ছিল না, সে এখানে ওখানে কত জায়গায় ছুটেছে, কোনো কিছু দিশা পায়নি, কিন্তু তোমার কাছে যখন এসেছে সম্পূর্ণরূপে বিশ্বাস করে, তার মনের হৃদয় অন্তরাত্মায় তুমি কথা বলেছো, আর তার সমস্ত পাপ তার সমস্ত মনের কথা কষ্টকে তুমি চোখের জল দ্বারা বের করে দিচ্ছ, ধুয়ে মুছে তাকে সাফ করছো প্রভু। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি সেই দিদি ভাইকে তুমি আশীর্বাদ করো, আর তার জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি শয়তান দিয়াবলের কার্য, তার যত রোগ ব্যাধি মন্দতা সব কিছু দূর করো তুমি যিশু নামেতে। তার যে সন্তান অসুস্থতায় পড়ে আছে, তার সেই সন্তানের মাথায় যে সিস্ট আছে, যে সকল সমস্যা দেখা দিচ্ছে, ডাক্তার যে সকল কথা বলছে, আমি বিশ্বাস করি তার কোনো কিছু নেই, তুমি সব কিছু আউট করেছো, দূর করেছো যিশু নামেতে, তাকে সুস্থ চাঙ্গা করেছো তুমি যিশু নামেতে। হ্যাঁ প্রভু, তুমি সেই মহান অনুগ্রহ দানকারী ঈশ্বর, তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধের ওষুধ প্রভু গো, তুমি সেই সন্তানের জীবনে দয়া কৃপা করুণা করছো, সেই দিদি ভাইয়ের জীবনে তুমি মহা অনুগ্রহ দান দিচ্ছ প্রভু, আর সেই সন্তান তোমার মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা দেখতে পাবে, আর জগতের মাঝে নাচতে নাচতে গাইতে গাইতে সাক্ষ্য দেবে, ধন্যবাদ দেবে প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি, যে তোমার প্রতি বিশ্বস্ত হয় তুমি তার জীবনে এমনি করে আশীর্বাদ করো প্রভু গো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি, তুমি আমাদের সেই দয়া কৃপা করুণাকারী ঈশ্বর প্রভু গো। সেই মহুয়াদির জন্য প্রার্থনা করি, সেই সন্তানের সেই বাবা, তার মা, তার পরিবার ফ্যামিলিজনদেরকে তুমি ভালো রাখো, সুস্থ সুন্দর করো, তাদের যে কিছু রোগ ব্যাধির সমস্যা, তাদের যে সকল শয়তান দিয়াবলের কার্য সমস্যা হচ্ছে প্রভু, সমস্ত কিছু থেকে তাকে সুস্থ করো, চাঙ্গা করো। সেই সন্তান যে তোমার কাছে প্রার্থনা করে তার বাবা মায়ের জন্য, তার পরিবার ফ্যামিলি হাজবেন্ডের জন্য, তার নিজের জন্য, তার বোনের জন্য, সমস্ত কিছু থেকে ওঠাও তুমি যিশু নামেতে, সমস্ত শয়তান দিয়াবল মন্দতাকে দূর করো তুমি যিশু নামেতে। সেই পথে ঘাটে চলতে তার কোনো রকম দুর্বলতা ভয় ভীতি, তার কোনো রকম সংকোচ বোধ হবে না প্রভু, তুমি তার সর্বদা সাথে আছো, তোমার ধার্মিকতা হাত দ্বারা তাকে ধরে নিয়ে যাবে, তার সর্বপথে তুমি রক্ষা করবে প্রভু গো। তাকে সাহস দাও, তাকে বল দাও, তুমি তার জীবনের পথে চলার জন্য মার্গ সকল সরল করো, সুস্থ সুন্দর করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো প্রভু গো। লাবণীর জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো, আর সেই সন্তান সেই তোমার বাক্য সকল নিয়ে যেন জগতের মাঝে চলতে পারে সেই আশীর্বাদ করো। সেই সন্তানকে তোমার বাক্য সকল বলতে বুঝতে সাহায্য করো, যাতে সেই পবিত্র আত্মা দ্বারা তোমার বাক্য সকল বলে, আর সেই জগতের মাঝে যেন সেই সকল সন্তানদেরকে বোঝায়, দেখায়, আর তোমার মহিমা কার্য সকল সেই সন্তানের মধ্যে দিয়েও তুমি সেই প্রকাশ করো প্রভু। তার মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত মহিমান্বিত হও, তাদের ফ্যামিলিজনদেরকে ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো, তার সেই পরবর্তী লাইফকে তুমি সুন্দর করো, তার সেই পরবর্তী যে সকল ফেব্রুয়ারি মাসে শেষের দিকে যে সকল তার যে রেজিস্ট্রি ম্যারেজটি আছে সেগুলোকে তুমি সেই সুন্দরভাবে সম্পূর্ণ করতে সাহায্য করো, আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তুমি সেই সর্বদা সাথে আছো, তাদের দয়া কৃপা করুণা করছো প্রভু, বিশ্বাস করি। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। প্রভু গো, কত সন্তানরা সেই হসপিটালে পড়ে কাতরাচ্ছে, তাদের রোগ ব্যাধির কারণে তারা সেই হসপিটালে পড়ে আছে, তারা অপারেশন করতে পারছে না, তারা সেই সন্তানরা যে অপারেশন করবে প্রভু, সেই সকল সন্তানদেরকে অপারেশন সকল সুন্দরভাবে করতে তুমি সাহায্য করো। যে সকল সন্তানরা হসপিটালে পড়ে আছে তারা রিপোর্ট করছে, তাদের রিপোর্ট সকল তুমি নর্মাল আনতে সাহায্য করো। যে সকল সন্তানরা সেই হসপিটালে ওটিতে আছে, সেই সকল ওটি থেকে তুমি তাদের নর্মাল বেডে আসতে সাহায্য করো, ইমার্জেন্সি বেড থেকে তাদের নর্মাল বেডে আসতে সাহায্য করো। কত সন্তানদের সেই শরীরের সমস্যা রোগ
ব্যাধির কারণে তারা হসপিটালে পড়ে তারা ডাক্তারের কাছে কত কান্না করছে, তারা যাচনা করছে, বলছে, কিন্তু তোমার কাছে কেউ যাচনা করে না, বলে না। প্রভু তাদের মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে আসতে সাহায্য করো। প্রভু গো, তুমি তো আমাদের কত বড় বড় মিরাক্কেল আশ্চর্য কার্য দেখিয়েছো। তোমার কাছে প্রার্থনা যাচনা করে সেই সকল সন্তানরা সুস্থ হয়েছে যারা সম্পূর্ণ তোমার প্রতি বিশ্বস্ত ছিল। হ্যাঁ প্রভু গো, ডাক্তার না বলে দিয়েছে, ওষুধ না বলে দিয়েছে, অপারেশনে কোনো কাজ হয়নি। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে যারা বিশ্বাস করে প্রার্থনা যাচনা করেছে তাদের উত্তর সকল নেমেছে, তুমি আশীর্বাদ করেছো। কারণ তুমি একমাত্র সেই ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী পিতা। তোমার কাছে এলে কোনো রকম টাকা লাগে না, তোমার কাছে এলে কোনো রকম পয়সা লাগে না। শুধু বিশ্বাস করে যদি প্রার্থনা যাচনা করা হয়, তোমার কাছে যদি বিশ্বাস করে বলা হয়, আর তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা শুনে থাকো, উত্তর দিয়ে থাকো, তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি তোমার সন্তানদের প্রতি আছে, আর শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। তুমি তোমার সন্তানদের কোনো মতে অভুক্ত রেখো না, তুমি তোমার সন্তানদের কোনো মতে পাপে পড়ে থাকতে দিও না প্রভু গো। সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদের চোখের জল মুছিয়ে দাও। আজকে যত সন্তানরা তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চায়, তার পরিবার, ফ্যামিলি, মানুষজনদের জন্য তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ওঠাও, সুস্থ করো। আজকে যতজন সন্তানরা প্রার্থনা করছে তাদের রোগ ব্যাধির জন্য, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ওঠাও, সুস্থ করো। প্রভু গো, আমি জানি না তাদের নাম কি, আমি জানি না তাদের বাড়ি কোথায়, তারা কি দুঃখে কষ্টে পড়ে কান্না যাতনা করছে, তাদের সমস্ত কান্না চোখের জল তুমি দেখো, শোনো, উত্তর দাও। প্রভু তুমি ছাড়া আমাদের কেউ নেই। এই সুন্দর সকালে, সুন্দর দিনে তোমার কাছে নত নম্র হয়ে যে আমরা প্রার্থনা যাচনা করি, আমাদের মনের কথা সকল বলি, প্রভু তুমি শোনো, দেখো, উত্তর দাও। প্রভু গো, আমরা জগতের মানুষের উপরে যদি আমরা ভরসা করি, তারা আমাদের কথা দিয়ে কথা রাখে না, ছেড়ে দেয়, চলে যায়, কিন্তু তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তোমার কাছে যদি বিশ্বাস করে প্রার্থনা করি, তুমি উত্তর দিয়ে থাকো, তুমি আমাদের সমস্ত প্রার্থনাকে শুনে থাকো, আমাদের কার্য করে থাকো। তাই তো প্রভু তোমার কাছে আমরা নত নম্র হয়ে সুন্দর সকালের ভারকে তোমার হস্তে চরণতলে দিই, আমাদের জীবন গতি সকল তোমার চরণতলে দিই প্রভু গো। হ্যাঁ প্রভু গো, কত সন্তানদের সেই তারা দুঃখে কষ্টে যাতনায় পড়ে আছে, তারা কষ্ট পেতে পেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, সেই সকল সন্তানদেরকে তুমি কষ্ট যাতনা থেকে ওঠাও। কারণ তুমি তো তোমার বাক্যে বলো যে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। হ্যাঁ প্রভু গো, তুমি আজকে তাদের রোগের ব্যাধি থেকে বিশ্রাম দাও, তুমি আজকে জীবনে খারাপ কঠিন পরিস্থিতি থেকে বিশ্রাম দাও, তুমি আজকে তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল সমস্যা থেকে বিশ্রাম দাও, তাদের সমস্ত আর্থিক সমস্যা থেকে বিশ্রাম দাও, তুমি তাদের সমস্ত পাপ ব্যভিচার থেকে বিশ্রাম দাও, তুমি আজকে তাদের সমস্ত জীবনের যে সকল সেই দুর্বিষহ খারাপ অবস্থা থেকে তুমি তাদেরকে আজকে বিশ্রাম দাও প্রভু গো। আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু, তুমি তাদের ভালোবাসো, প্রেম করো, তুমি দয়া, কৃপা, করুণা দ্বারা তোমার সন্তানদেরকে ধরে রাখো প্রভু। আজকে তোমার সেই সন্তানদের জন্য প্রার্থনা করি, যে সকল সন্তান দিদি ভাইরা তাদের পিরিয়ডসের সমস্যা, তাদের যে পেটের সমস্যার জন্য প্রভুকে তারা সে কষ্ট যাতনা পাচ্ছে, পিরিয়ডসের সমস্যার কারণে তারা যে কষ্টেতে তারা কান্না করছে, আত্মনাদ করছে, তারা কত ডাক্তারের ওষুধপাতি খাচ্ছে, কোনো কিছুতে তাদের সেই পিরিয়ডসের সমস্যা, সেই রক্ত স্বল্পতা রোগ যাচ্ছে না প্রভুকে, তুমি এই মুহূর্তে তাদের সমস্ত সেই রক্ত যাওয়াকে তুমি দূর করো যিশু নামেতে। হ্যাঁ প্রভু, স্বাভাবিক যন্ত্রণা হয় তারা সহ্য করতে পারে, হ্যাঁ প্রভু গো, তাদের যদি সেই কঠিন সমস্যা হয়, কঠিন ব্যথা যন্ত্রণা হয়, তারা কিভাবে সহ্য করবে, তাদের তুমি সহ্য করতে সাহায্য করো, তাদের তুমি সেই সকল যাতনা কষ্টকে তুমি তুলে নাও যিশু নামেতে প্রভু গো। সেই সকল সন্তানরা সেই পেটের ব্যথায় যন্ত্রণায় কত ডাক্তার ওষুধপাতি কত রিপোর্ট করেছে, তাদের কোনো কিছু সুরাহা হয়নি প্রভু গো, কিন্তু তোমার কাছে যদি বিশ্বাস করে প্রার্থনা করে, তারা তোমার প্রতি বিশ্বস্ত হয় প্রভু গো। তুমি যেমন করে সে 38 বছর রোগীকে সুস্থ চাঙ্গা করেছিলে, তেমন করে এই সকল সন্তানদেরকে তুমি সুস্থ চাঙ্গা করো, তাদের সমস্ত পেটের ব্যথা যন্ত্রণা, তাদের সমস্ত পিরিয়ডসের ব্যথা যন্ত্রণা, রক্ত যাওয়াকে তুমি সেই সকল ব্যথা যন্ত্রণাকে তুমি সারিয়ে দাও, সুস্থ করো যিশু নামেতে। তুমি একমাত্র আরোগ্যকারী ঈশ্বর পিতা, তুমি কার্য করতে পারো। আজকে যতজন সন্তানরা তোমার কাছে এই বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি শোনো, দেখো, উত্তর দাও। সেই সকল সন্তানরা তারা যতনায় কষ্টে যাতনায় তারা কত কান্নাকাটি করে, আর্তনাদ করে প্রভু, তাদের সমস্ত কান্না চোখের জল তুমি দেখো প্রভু যিশু নামেতে, উত্তর দাও প্রভু যিশু নামেতে, তুমি আশীর্বাদ করো প্রভু। আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, যে সকল দিদি ভাইরা তারা মা হতে পারেনি, তারা 2 বছর 3 বছর 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত তারা সে বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত মা হতে পারেনি প্রভু গো, তাদেরকে তুমি মা হতে সাহায্য করো, তাদের তুমি গর্ভ ফল সকল দাও প্রভু গো। তারা সেই কত দুঃখে কষ্টে যাতনায় কান্নাকাটি করে, কত সন্তানরা তারা মা হয়েছে, তারা মা হতে পারেনি প্রভু গো, তারা সেই কান্না করে, তাদের সন্তানদেরকে দেখে তারা সেই কত মায়া মমতায় ভরা তোমার কাছে কান্না করে, যাতনা করে প্রভু গো। তুমি তাদের সেই সকল কান্না
কান্না চোখের জল দেখো। সেই সকল সন্তানদেরকে তুমি মা হতে সাহায্য করো। তারা কি পাপ ভুল অন্যায় অপরাধে, তারা কি কোনো রকম সে গর্ভের কোনো সমস্যার কারণে যে মা হতে পারেনি প্রভু আমি জানি না, কিন্তু তুমি অসাধ্যকে সাধনকারী ঈশ্বর প্রভু, তুমি সমস্ত কার্যকে সম্পন্ন করতে পারো, সুন্দর করতে পারো প্রভু গো। আজকে যে সকল সন্তানরা দিদি ভাইরা মা হতে পারেনি তাদের গর্ভ সকল খুলে দাও তুমি যিশু নামেতে। তুমি তাদের মা হতে সাহায্য করো, তাদের গর্ভের ফল সকল বুকে ধরতে সাহায্য করো প্রভু গো, ভূমিষ্ঠ হতে সাহায্য করো। তুমি যেমন আমাদেরকে মাতৃগর্ভ থেকে নির্মাণ করেছো, তেমন সেই সকল সন্তানরা যারা এখনো পর্যন্ত মা হতে পারেনি তাদের মাতৃগর্ভ থেকে সেই সন্তানদেরকে নির্মাণ করো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো। তুমি তো সারাকে সেই 90 বছর বয়সে মা হতে সাহায্য করেছিলে, সেই ইসাহাককে দিয়েছিলে প্রভু গো। তুমি তো সেই ইলিসাবেতকে সেই কত বৃদ্ধ বয়সে মা হতে সাহায্য করেছিলে, আর সেই সন্তান লোক সাধারণের ভয়তে সে কতদিন গোপনে রেখেছিল তার সন্তানদেরকে 6 মাস পর্যন্ত প্রভু। তেমন করে তুমি তোমার সন্তানদের জীবনে আশ্চর্য কার্য করো, মহিমা করো। তোমার যখন প্রয়োজন হয় তুমি তোমার সন্তানদেরকে দিয়ে সেই মহিমা কার্য সাধন করে থাকো। জানি না প্রভু কোন সন্তানের জীবনে তুমি কেমন মহিমা প্রকাশ করাবে, তারা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করবে, তারা তোমার কাছে সেই সকল মনের কথা বলছে, তাদের তুমি আশীর্বাদ করো, জগতের মাঝে সাক্ষ্য স্বরূপ করে তোলো তাদেরকে প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার একটিও সন্তানকে তুমি তোমার সেই আশীর্বাদ থেকে বঞ্চিত করো না। তারা যে আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাই, প্রার্থনা করে, তুমি উত্তর দাও। তাদের একটি করে পুত্র সন্তান, তাদের একটি করে সন্তান দিতে তুমি সাহায্য করো প্রভু। তোমার যা ইচ্ছা তুমি তাদের জীবনে তাই করো। তুমি তো চাও না যে কোনো একটি সন্তান বিনষ্ট হয় বলে, কিন্তু তুমি তো চাও যে তোমার সন্তানরা পরিত্রাণ পায় বলে প্রভুকে। তাদের সেই আশীর্বাদ অনুগ্রহ করো। তারা যে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় তারা যে মনের কান্না তোমার কাছে করে প্রভুকে, তাদের সমস্ত কান্না চোখের জল তুমি দেখো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভুকে তোমার সন্তানদেরকে, তুমি আশীর্বাদ অনুগ্রহে তাদেরকে ধরে রাখো, আশীর্বাদ করো প্রভুকে। অমলেন্দুদার জন্য প্রার্থনা করি, সেই অমলেন্দুদার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। তুমি তাকে সুস্থ সুন্দর রেখেছো, তার সমস্ত পথের সাথে আছে প্রভু। তার কোনো কিছু ওষুধ পাতি, কোনো কিছু ডাক্তার কার্য লাগে না প্রভু, কারণ তুমি তার ডাক্তার, তুমি তার ওষুধ, তুমি তার সেই একমাত্র বিশ্বস্ত ঈশ্বর পিতা। তোমার কাছে প্রার্থনা যাচনা দ্বারা তার সমস্ত রোগ ব্যাধি তুমি সব দূর করে থাকো যিশু নামেতে। আর আমি বিশ্বাস করি তাদের পরিবারের যত সন্তানের, যত পরিবারের সকল সদস্যের শরীরে যা কিছু শয়তান মন্দতা দিয়া বলে কার্য আছে, সব কিছু থেকে তাকে দূর করে সুস্থ সুন্দরভাবে তাদের জীবনে এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমার বাক্যের জ্ঞান দাও পরিবারের সকলকে। সেই অমলেন্দুতার জীবনে তুমি সেই তার বাক্যের জ্ঞান দাও, তার বাক্যের জ্ঞানেতে বুদ্ধিতে চলতে সাহায্য করে প্রভু গো। আর তুমি সর্বদা তার সাথে আছো, সাথে থাকো। তার পরবর্তী যে সকল সেই সামনে কেস চলছে সেগুলোকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে তুমি সাহায্য করো, যেটা ন্যায্য সত্য সঠিকভাবে তুমি সেটাকে করতে সাহায্য করো প্রভুকে। তুমি সাথে আছো, সাথে থাকো। সেই সন্তানের ধন্যবাদ করি প্রভুকে। অর্ঘতার জন্য এই মুহূর্তে প্রার্থনা করি, সেই সন্তান যে প্রভু সেই স্পাইনাল কর্ডে তার যে সমস্যা হয়েছে প্রভুকে, সেই কোমরে আঘাত লাগার কারণে সেই সন্তান বেডে পড়ে আছে, বিছানায় পড়ে আছে, শয়তান দিয়া বলছে তাকে বেডে শুইয়ে রেখেছে। এই মুহূর্ত থেকে তুমি তাকে ওঠাও, এই মুহূর্ত থেকে তুমি তাকে সুস্থ সুন্দর করো, এই মুহূর্ত থেকে তুমি তাকে হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো তুমি যিশু নামেতে। যিশু নামেতে তুমি তাকে এই মুহূর্তে মহিমা কার্য দ্বারা দেখাও, তুমি শক্তি প্রদান করো। তার এই মুহূর্তে স্পাইনাল কর্ডে তুমি হাত রাখো, এই মুহূর্তে তুমি তার কোমরে হাত রাখো প্রভু গো। আর সমস্ত ব্যথার যন্ত্রণা, তার সমস্ত দুর্বলতাকে তুমি দূর করো যিশু নামেতে। যত শয়তান দিয়া বলা আছে তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো, রোগ ব্যাধির আত্মাকে তুমি শেষ করো যিশু নামেতে। তাকে উঠতে চলতে দৌড়াতে সাহায্য করো প্রভু গো। তুমি এই সন্তানে খুব তাড়াতাড়ি 1 সপ্তাহের ভিতরে উঠতে হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করবে, তার কোনো কিছু সমস্যা হবে না, কারণ সেই পরিবারে একজন মাত্র কর্মকারী লোক এই তার উপরেই নির্ভর করেই চলে প্রভু গো। তুমি তো সেই সন্তানের সমস্ত কিছু জানো, তার চলা বলা, কথাবার্তা, আচরণ, ব্যবহার, তার জীবন গতি, সমস্ত কিছু তুমি জানো, ফ্যামিলি মানুষজনদের। হ্যাঁ প্রভু গো, সেই সন্তানকে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, তার সর্বপথে তুমি সাথে থাকো। তার সমস্ত সেই রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবল থেকে ওঠাও, তুমি সুস্থ সুন্দর করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তুমি সেই আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা, তুমি সমস্ত প্রার্থনা যাচনা শুনছো, দেখছো, উত্তর দিচ্ছ প্রভু গো। কত সন্তানরা জগতের মাঝে পড়ে আছে, তারা সেই কবজ তাবিজ মাদুলি দেবদেবীর কাছে মাথা ঠোকে সন্তান হওয়ার জন্য, কিন্তু তোমার কাছে বিশ্বাস করে ফিরে আসে না। যদি তোমার কাছে বিশ্বাস করে চায় তুমি তা দিয়ে থাকো, কারণ হ্যাঁ প্রভু, একমাত্র তুমিই আছো সেই স্বর্গ থেকে তোমার সন্তানদের আশীর্বাদ সকল দিতে পারো, উত্তম উত্তম দ্রব্য তোমার সন্তানদেরকে দান করে থাকো। তুমি প্রভু তোমার বাক্যে বলো, নতুন প্রভাতে নতুন নতুন অনুগ্রহ তুমি তোমার সন্তানদেরকে দিয়ে থাকো, কিন্তু তোমার সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে আসেই না। জগতে তারা দেবদেবী মূর্তি, তারা কামনা বাসনা চাহিদা প্রয়োজনের জন্য তারা সেই সকল দেবদেবীর কাছে ছুটে যায়, কবজ তাবিজ মাদুলির কাছে ছুটে যায়, কিন্তু সেখানে কোনো
ফল পায় না, তারা আবার সেই কোথাও না কোথাও চলে যায়, সেখানে তারা কোনো ফল পায় না, তারা অন্ধকারে কারাকুবে এমনি করে পড়ে আছে। আজকে তাদেরকে ওঠাও প্রভু গো সেই শয়তান দিয়াবল মন্দতা থেকে, তোমার প্রতি বিশ্বস্ত বানাও প্রভু গো। আর তুমি তো জানো তোমার সন্তানদের কি প্রয়োজন দরকার। আজকে যতজন সন্তানরা প্রার্থনা যাচনা করছে, তারা যদি কোনো রকম মা হতে পারেনি, কোনো সন্তানরা যদি বাবা হতে পারেনি, তাদের সমস্ত পাপ ভুল অন্যায় তুমি ক্ষমা করো, মার্জনা করো। তাদের রিপোর্ট সকল যা তুমি আছে, তুমি সমস্ত কিছু রিপোর্টকে নর্মাল করো। সেই কোনো সন্তান দিদিভাই দাদাভাইদের যদি কোনো পেটে শরীরের সমস্যা থাকে, সমস্ত সমস্যাকে দূর করে তাদের মা হতে সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি সমস্ত সন্তানদেরকে মা হতে সাহায্য করো। হ্যাঁ প্রভুগো, তোমার হস্তে চরণতলে রাখি সেই সকল সন্তানদেরকে প্রভুগো, যারা সেই মেন্টাল হয়ে গেছে, তাদের সেই মস্তিষ্ক হারিয়েছে প্রভুগো, তাদের সমস্ত ব্রেনের স্মৃতিশক্তিকে ফিরিয়ে দাও তুমি যিশু নামেতে, যেন কোনো মতে তারা না রাস্তাঘাটে পাড়াইতে পড়ে থাকে প্রভুগো। তারা যেন তোমার প্রতি বিশ্বস্ত হয়, তারা যেন তোমায় জানে বুঝি, তারা জগতের মাঝে যেন সাধারণ সেই মানুষের মতন, তারা যেন নর্মাল মানুষের মতন যেন জীবনযাপন করতে পারে প্রভুগো। তাদের স্মৃতিশক্তি সকল ফিরিয়ে দাও। তারা কেমনভাবে সেই পাগলের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাদের বাসস্থান নেই, তাদের সেই থাকার জায়গা নেই, তারা সেই জামা কাপড় সুন্দর নেই, তারা কি খায় কি পরে তারা কিছু জানে না, কি করে প্রভু তারা নিজেরাই জানে না প্রভু। সেই সকল সন্তানদেরকে আজকে সেই মেন্টাল জীবন থেকে তাদেরকে নর্মাল লাইফে আসতে সাহায্য করো প্রভুকে। একটা সন্তান জগতের মাঝে যদি সেই স্মৃতিশক্তিবিহীন থাকে, তাহলে তার জীবন কেমন হয় প্রভু আমরা অবশ্যই বুঝতে পারি। তাদেরকে তুমি সেই সঠিক পথে জীবনযাপন করতে সাহায্য করো। তারা কোন পাপ ভুল অন্যায় অপরাধে, কোন শয়তান দিয়াবল দ্বারা তাদের সেই মেন্টাল করে রেখেছে প্রভু আমি জানি না, কোন কবজ তাবিজ মাদুলি সেই মানুষরা কোনো রকম কি বাজে মন্দ দিয়ে তাদেরকে মেন্টাল করে রেখেছে প্রভু আমি জানি না, কোন সন্তানরা মাতৃগর্ভ থেকে মেন্টাল হয়ে জন্মেছে, তারা স্মৃতিশক্তি হারিয়ে জন্মেছে প্রভু আমি জানি না। তুমি তাদের সমস্ত স্মৃতিশক্তিকে ফিরতে সাহায্য করো, তোমার চরণতলে আসতে সাহায্য করে বিশ্বাসী বানাও প্রভুকে। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা কি কেমন অবস্থায় আছে প্রভু আমি জানি না, তাদের সমস্ত এই সকল রোগ থেকে, তাদের এই সকল শয়তান দিয়াবলের কার্য থেকে তুমি তাদেরকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে প্রভুকে। তুমি তো সেই অসাধ্যকে সাধন করো, তুমি যখন 4 দিনের পচাগলা মৃতকে জীবিত করতে পারো, এই সকল সন্তানদেরকে তুমি নর্মাল করবে আমি বিশ্বাস করি। তুমি অসাধ্যকে সাধন করতে পারো, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। তোমার দয়া কৃপা করুণা সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক প্রভুগ। সকল সন্তানের জন্য তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, যাচনা করি। যতজন সন্তানরা এই সুন্দর সকালে ভিডিও প্রার্থনা দেখছে, তাদের মনের কথা সকল বলছে, জীবন গতি সকল তোমার কাছে রাখছে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তোমার কাছে উৎসর্গ করে তারা দিন সকল শুরু করছে প্রভু। তাদের সমস্ত প্রার্থনা দেখছো, শুনছো, উত্তরকে দিচ্ছ পিতা বিশ্বাস করি। তোমার দয়া কৃপা করুণা জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসের প্রতি বর্তুক প্রভুগ। তোমার আশীর্বাদ অনুগ্রহে তারা ভরপুর হোক আর তারা তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে চলুক। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা প্রভুগ। অরিত্রতার জন্য প্রার্থনা করি, সেই সন্তানের তুমি জানো প্রভুগ, তার জীবন গতি সকল জানো প্রভুগ, তুমি তার কি প্রয়োজন দরকার তা তুমি জানো প্রভুগ। সেই সন্তানের তুমি জ্ঞান দাও, বুদ্ধি দাও। সেই সন্তান যে সেই লাইফে তাই জীবনে কিছু একটা করতে চাইছি প্রভুগ, সেই তার ড্রিমসকে স্বপ্নকে ফুলফিল করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। সেই সন্তান যে পড়াশোনা করছে, সেই সমস্ত পড়াশোনাকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে তুমি সাহায্য করো। তার লাইফ যে সমস্ত কিছু সেট আপ, তুমি সব কিছু সুন্দরভাবে করতে সাহায্য করো প্রভুগ। সেই সমস্ত কিছু ভাগ তোমার উপর দিয়েছে, তোমার প্রতি বিশ্বস্ত, তোমার কাছে প্রার্থনা যাচনা দ্বারা যা কিছু চাই তুমি উত্তর দাও, শোনো। তার মাকে তুমি সুস্থ সুন্দর রাখো, সমস্ত ব্যথা যন্ত্রণার সমস্যা থেকে ওঠাও। যদি কোনো রকম কোনো রিপোর্ট করে, তুমি সমস্ত কিছু নর্মাল আনবে প্রভু বিশ্বাস করি, কারণ তুমি মহান ঈশ্বর পিতা, তুমি আমাদের সেই সমস্ত রিপোর্টকে নর্মালকারী ঈশ্বর প্রভু। সমস্ত ডাক্তার, সেই সমস্ত ওষুধ, সেই সমস্ত জগতের যত ডাক্তার ওষুধ অপারেশনকারী আছে, সমস্ত কিছু থেকে আমাদের সেই ছুটকারা দিয়ে তুমি আমাদের সুস্থ সুন্দর করে থাকো। তুমি আমাদের সমস্ত পথের সাথে আছো, আর সেই অরিত্রদার মাকে তুমি আশীর্বাদ করছো প্রভু আমি বিশ্বাস করি। দেবাশিস তার জন্য প্রার্থনা করি, সেই সন্তানের জীবনে মহিমা কার্য সাধন করো, তার ফ্যামিলিজনদেরকে ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো, তার স্ত্রী পুত্র সন্তানদেরকে ভালো রাখো। সেই সন্তান যে টিউশনি বাচ্চাদেরকে পড়ায় প্রভু, সেই সন্তান যেন সেই জগতের মাঝে তোমার সুসমাচার বার্তাকে দিতে পারে, জগতের সেই সকল বাচ্চাদেরকে বলতে পারে যারা যেন জানে বোঝে বিশ্বাস করে গ্রহণ করে। যে সকল ইয়ং যুবক যুবতীদেরকে পড়ায়, তাদের মধ্যে যেন তোমার সেই সুসমাচার বার্তা যেন সেই সন্তান দিতে পারে, তোমায় প্রেম করে ভালোবাসে, সত্য বাক্য শিক্ষা নিয়ে যেন জগতের মাঝে এগিয়ে চলতে পারে প্রভু। সেই দেবাশিস দাভাইকে আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভুকে। সেই দুর্যোধন ভাইকে আশীষ করো, অনুগ্রহ করো, তুমি তার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো, তার জিহ্বা অষ্টাদর মুখ খুলে দাও তুমি যিশু নামেতে, তার প্রার্থনা করতে তুমি সাহায্য করো, তার বাক্য বলতে তুমি সাহায্য করো, তোমার বাক্যের কনসিয়াস তুমি দাও, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তার পরিবার ফ্যামিলি জনদেরকে তোমার অনুগ্রহ আশীর্বাদে, তার বাক্যের জ্ঞানে বুদ্ধিতে বলতে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভুগো। এই মুহূর্তে সেই
প্রার্থনা করি মিঠুনদার জন্য। সেই সন্তানের যে 3 দিন ধরে মাথা যন্ত্রণার সমস্যা হচ্ছে, সমস্ত ব্যথা যন্ত্রণাকে তুমি দূর করো যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের ব্যথা যন্ত্রণাকে আমি আউট করি এই মুহূর্তে। সমস্ত ব্যথা যন্ত্রণাকে আমি আদেশ করি দূর হয়ে যাক তার শরীর দেহ মন থেকে। প্রভু গো, তুমি এই মুহূর্তে তার মাথায় হাত রাখো, স্পর্শ করো আর তাকে শান্তি দাও প্রভু যিশু নামেতে। হ্যাঁ প্রভু, এই মুহূর্তে তুমি তার সমস্ত মাথা ব্যথা যন্ত্রণার সমস্যাকারী শয়তান মন্দ আত্মাকে যিশু নামে আমি আদেশ করি ক্যান্সেল হয়ে যাক, দূর হয়ে যাক, আউট হয়ে যাক তার শরীর থেকে। হ্যাঁ প্রভুকে তুমি স্পর্শ করো। তার সমস্ত 3 মাস 4 মাস ধরে যে সকল সর্দি কাশি, যে সকল সমস্যা সকল তুমি দূর করো যিশু নামেতে। তুমি আরোগ্যতা দান করো, সুস্থতা দান করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি মহা অনুগ্রহ দান করো ঈশ্বর পিতা, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। প্রভু গো, তুমি সেই পারো, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ সেই সন্তানের জীবনে কার্য করো। এই মুহূর্ত থেকে কার্য করছে প্রভু, আমি বিশ্বাস করি। এই মুহূর্ত থেকে তার সমস্ত ব্যথা যন্ত্রণার সমস্যা, জ্বর সর্দি কাশি, নানান রকম রোগ ব্যাধি সব কিছু দূর করছে যিশু নামেতে। যিশু নামেতে ক্যান্সেল, আউট হয়ে যাক যিশু নামেতে, শেষ হয়ে যাক সমস্ত শয়তান দিয়াবল। প্রভু স্পর্শ করো, আশীষ করো। পম্পা দিদি ভাইকে প্রভু তুমি এই মুহূর্তে স্পর্শ করো, আশীষ করো, দয়া কৃপা করুণা করো। তার জীবনে তুমি মহিমা করছো প্রভু, মহিমা করবে পিতা। তার লাইফ তুমি সুন্দরভাবে তোমার দয়া কৃপা করুণাতে অনুগ্রহতে তুমি চলতে সাহায্য করো। সেই সন্তান তোমার উপর নির্ভর করে, বিশ্বাস করে, তোমার কাছে যা কিছু প্রার্থনা যাচনা করে তুমি উত্তর দাও, আশীর্বাদ করো। তার ফ্যামিলিজনদেরকে ভালো রাখো, তার লাইফ পার্টনার এবং তার পরবর্তী জীবনের সমস্ত কিছু তোমার উপর ভার দিয়েছে প্রভু। সমস্ত কিছু তোমার দয়া কৃপা করুণাতে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। প্রভুকে তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তোমার চরণ তলে নতনম্র হয়ে আসতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভুকে আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো আর জীবনে চলার পথে তুমি সর্বদা সাথে থাকো। আমাদের রাস্তাঘাটে চলতে, আমাদের সর্বপথে তুমি সাথে থাকো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা কোনো রকম বিপদে না ফেলতে পারে। প্রভুগো, মন্দ মানুষজন হইতে দূরে রাখো আর তোমার কার্যকরী সন্তান হয়ে এই জগতের মাঝে চলতে সাহায্য করো। প্রভুগো, তুমি সর্বদা তোমার আশীর্বাদী হাত সংসার, পরিবার, ফ্যামিলি, মানুষজনের সাথে রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, প্রেমের সহিত যেন সকল মানুষের সঙ্গে চলতে পারি পিতাগো। তোমার দয়া কৃপা করুণা অপার প্রভু, সেই দয়া কৃপা করুণাতে আমরা যেন শেষ দিন পর্যন্ত স্থির থাকি। জীবনে যা কিছু সমস্যা, সংকট, ক্লেশ হোক না কেন প্রভু, তুমি সব কিছু থেকে উদ্ধার করবে পিতা, বিশ্বাস করি। তাই তোমার চরণ তলে এই সুন্দর দিন সকাল রাখি। প্রভুগো, পাপাইদার জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে আশীর্বাদ করো, তার স্ত্রীকে আশীর্বাদ করো, তার সেই বাবা মা হতে সাহায্য করো, সেই সন্তানদের জীবনে মহিমা কার্য করে তুমি দেখো। প্রভুগো, তুমি পারো সেই একমাত্র সমস্ত সেই রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবল কার্য থেকে ওঠাতে এবং তাদের পরিবারে যা কিছু নেই প্রভু তা দিতে। প্রভুগো, তাদের পরিবারের সুখ শান্তি, ভালোবাসা এবং তার পরিবারে টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু যেটা নেই সেটা হলো সন্তান নেই। প্রভুগো, তুমি সেই সন্তানের সেই বাবা হতে সাহায্য করো, তার স্ত্রীকে মা হতে সাহায্য করো। সকল শয়তান দিয়াবল মন্দতা গর্ভকে তুমি খুলে দাও প্রভু যিশু নামেতে। এই দিদিভাইকে আশীর্বাদ করো, যে সকল শয়তান মন্দতা দিয়াবল দ্বারা কার্য করছে সমস্ত কিছুকে দূর করে তুমি তার জীবনে মহিমা করো, দেখাও প্রভু তুমি কত মঙ্গলময়, দয়ালু, কৃপাময়। আশীর্বাদ করো প্রভু যিশু নামেতে। তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি যে সেই সন্তানকে এখনো পর্যন্ত বিশ্বাসে ধৈর্যে স্থির রেখেছ, শেষ দিন পর্যন্ত রাখবে আর সেই বিশ্বাসের ফল তুমি দেবে। তুমি যদি 90 বছর বয়সে সারাকে যদি প্রভু মা হতে সাহায্য করতে পারো, তুমি যদি সেই ইলিসাবেথকে প্রভুকে সেই বৃদ্ধ বয়সে যদি মা হতে সাহায্য করতে পারো, আমি বিশ্বাস করি তোমার পরিকল্পনা অনুগ্রহ এই সন্তানের জীবনে আছে। অবশ্যই তুমি তার জীবনে দয়া কৃপা করুণা করবে, আমি বিশ্বাস করি। প্রভু, তুমি সেই আশীর্বাদ করো এই মুহূর্তে মলিনা আন্টির জন্য। সে মলিনা আন্টিকে তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো, তার সেই কোমরে ব্যথা যন্ত্রণা যেটুকু আছে, সেই সন্তান আগের থেকে সুস্থ, কিন্তু তুমি তাকে হাঁটতে, চলতে, দৌড়াতে সাহায্য করো আগের মতো, তুমি তার সেই বিছানা থেকে উঠতে সাহায্য করো। প্রভুকে, সেই সন্তান তোমার কাছে প্রার্থনা দ্বারা তার শরীরে যে অসুস্থতা ছিল, সেই তোমার কাছে প্রার্থনা দ্বারা তার শরীরে যে সকল সেই শয়তান দিয়াবল বিছানায় সর্বদা ফেলে রাখতো সেগুলো থেকে তুমি তাকে উঠিয়েছো, আর তার কোমরে যে সকল যৎসামান্য সেই ব্যথা যন্ত্রণার সমস্যা আছে সেগুলোকে তুমি একদম সম্পূর্ণরূপে নির্মূল করো, শেষ করো। তুমি তোমার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো সকল শয়তান দিয়াবলকে। সেই মলিনা আন্টিকে এই মুহূর্তে তুমি সুস্থ করো, তোমার শক্তি থেকে শক্তি প্রদান করো প্রভু যিশু নামেতে। তুমি তার সেই বাক্য বলতে সাহায্য করো, প্রার্থনা করতে সাহায্য করো, তোমার গান আরাধনা স্তুতি করতে সাহায্য করো। তুমি তোমার বাক্য দাও তার মুখে, তোমার প্রার্থনা দাও তার মুখে, তুমি পবিত্র আত্মা দ্বারা সমস্ত কিছু কার্য করতে সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর প্রভুগো, তুমি তো নির্বোধের বল প্রভুগো, তুমি সেই অজ্ঞানীর জ্ঞান প্রভুগো, তুমি সেই শক্তিহীনের শক্তি প্রভুগো। তুমি আশীর্বাদ করো, সেই সন্তানকে দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। প্রভু, তুমি সমস্ত কার্য তোমার সন্তানদের উপরে দেখিয়ে থাকো, দেখাচ্ছে প্রভু,
প্রভু বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। পিতাকে তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তোমায় ধন্যবাদে প্রশংসা গৌরবে আমরা আবার দিন সকাল শুরু করি। প্রভু তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো। আর প্রভু আমরা যেন তোমার বাক্য অজ্ঞার শিক্ষা সকল সর্বদা পালন করে জীবনে কার্যকারী করে চলতে পারি, প্রতিবেশীর সহিত আপনার মতো প্রেম করে চলতে পারি প্রভু। আর তুমি যে আমাদের জীবনের পথে সর্বদা চালাচ্ছ, শেষ পর্যন্ত যেন তোমার প্রতি বিশ্বাস রেখে চলতে পারি। সকল শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রেখো আর জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু তোমার সুসমাচার বার্তা সকল যেন জগতের মাঝে বলতে পারি প্রভু। আর তুমি সর্বদা অনন্ত কাল অবধি আমাদের সাথে আছো। সকল শয়তান দিয়াবল মন্দ মানুষজন থেকে আমাদেরকে সর্বদা দূরে রাখো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। প্রভুকে এই মুহূর্তে সেই বনিতাদের জন্য প্রার্থনা করি, সেই সন্তান যে প্রভু তাই সেই দুটো বন্ধুর জন্য প্রার্থনা চেয়েছে, দুটো সেই বিশ্বাসী দিদি ভাই, তারা যে অসুস্থতায় পড়ে আছে, জানি না প্রভু তারা কি কেমন অবস্থায়, তাদের কি নাম, তাদের বাড়ি কোথায়, তারা কেমনভাবে জীবনযাপন করছে, তাদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তারা তো তোমায় প্রেম করে, ভালোবাসি, বিশ্বস্ত প্রভু গো। তুমি তাদের জীবনে এমন মহিমা কার্য সাধন করো। যে দিদিভাই সেই ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তার দিদিভাইয়ের যে সকল শরীরে সেই ক্যান্সারের সেই জার্মস ধরা পড়েছে, সমস্ত কিছু থেকে তাকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো প্রভু গো। তুমি তো আশ্চর্য কার্য সাধনকারী ঈশ্বর, তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি তো মৃত লাশারকে জীবিতকারী ঈশ্বর প্রভু। তুমি তো সেই আমাদের স্বর্গের মহান পিতা ঈশ্বর, সর্বশক্তিমান। তুমি তো আমাদের সমস্ত কর্তৃত্বাধীন ঈশ্বর প্রভু গো। তুমি সেই সন্তানের জীবনে মহিমা করো। সেই সন্তান যে হসপিটাল, ডাক্তার, যে সকল ওষুধ, ইঞ্জেকশন, যা কিছু রিপোর্ট করবে, তুমি সমস্ত কিছু নর্মাল আনতে সাহায্য করো। তুমি যিশু নামেতে আশীর্বাদ, কোনো গ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার আশীর্বাদী হাত তার মাথায় রাখো। তার সমস্ত ব্লাড জাম্পসকে তুমি দূর করে তোমার সেই অমূল্য রক্তে তুমি তাকে সূচি করো, ধৌত করো। তার সেই ব্রেস্টে যে সকল ক্যান্সার সমস্যা আছে, সমস্ত কিছু যিশু নামেতে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে তার সমস্ত কিছুকে সুস্থ সুন্দর করো, আশীর্বাদ করো। যে দিদিভাই, সে আরেকজন শম্পা দিদিভাই, যে সেই সন্তান অসুস্থতায় পড়ে আছে, তার সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি তাকে সুস্থ করো, তাকে ওঠাও প্রভুগো। তার দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভুগো, তুমি মহান ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, এখন অবধি, চিরকাল, অনন্ত কাল অবধি আছে প্রভুগো। সেই বনিতাদের ছেলের জন্য প্রার্থনা করি। সেই সন্তান যে কাজের জন্য অ্যাপ্লাই করেছে, যে কনফার্ম এখনো পর্যন্ত হয়নি, আমি বিশ্বাস করি প্রভু এই প্রার্থনার পরে তুমি তার সমস্ত কাজকে কনফার্ম করে সেই কাজকে পেতে সাহায্য করবে। সে সুন্দরভাবে সেই কাজ সকল করবে। তার সমস্ত পথে তুমি সাথে আছো, সাথে থাকবে প্রভুগো। তার যখন সেই সিলেকশনের জন্য একটা কোনো কিছু কার্য হয়েছে আর সেটাকে সম্পূর্ণ রূপে করতে তুমি সাহায্য করবে প্রভুগো। হ্যাঁ প্রভুগো, তুমি কোনো কিছু সেই বাধা নিষেধ মানতে দেবে না, কোনো রকম শয়তান দিয়াবল বাধা আটকাতে পারবে না প্রভু। সমস্ত কিছু সুন্দরভাবে করতে সাহায্য করবে, আশীর্বাদ অনুগ্রহ করছে প্রভু, বিশ্বাস করি। রুনাটির জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে আশীর্বাদ করছো। সেই সন্তানের সমস্ত পা ফলা রোগ ব্যাধি, তার সমস্ত যে শরীরের সমস্যা, গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা, তার শরীরে যেখানে যত রোগ ব্যাধির সমস্যা কিছু থাকুক না কেন, তুমি এই মুহূর্তে তাকে সুস্থ চাঙ্গা করে তার জীবনে মহিমা কার্য সাধন করো। তোমার বাক্যের জ্ঞান দাও, তার হাজব্যান্ডকে ভালো রাখো, তাদের ফ্যামিলি, পরিবার, পরিজনদেরকে তোমার দয়া কৃপা করুণাতে চলতে সাহায্য করো। সেই সন্তান যে তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, যাচনা করে, স্তুতি আরাধনা করে, তুমি তাকে মহিমা করছো, দয়া কৃপা করুণা দ্বারা তাকে ধরে রেখেছো। হ্যাঁ প্রভুগো, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি শেষ দিনে আছে, শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমি বিশ্বাস করি প্রভু। সেই সনকান্টির জন্য প্রার্থনা করি। সেই সন্তানের তুমি সেই ডায়ালিসিস, কেমো, তার শরীরে ওষুধ, রোগ ব্যাধি যা কিছু, তুমি সমস্ত কিছু ধীরে ধীরে সব কিছু সুন্দর করছো, সুস্থ করছো প্রভু, আমি বিশ্বাস করি। কারণ তুমি আমাদের সমস্ত সেই রোগ থেকে নির্মূলকারী ঈশ্বর প্রভু। তুমি আমাদের সমস্ত শয়তান দিয়াবল থেকে আমাদের সমস্ত ছুটকারা দিতে পারো। তুমি আমাদের সমস্ত শয়তান দিয়াবলকে শেষ করে নতুন জীবনে প্রবেশ করাতে পারো। আর আমি বিশ্বাস করি সেই সনকা আন্টির শরীরে যা কিছু সেই ক্যান্সার নামে দুষ্ট মন্দ আত্মার রোগ ব্যাধি সব কিছুকে তুমি দূর করছো। তার কেমো ডায়ালিসিস সুন্দরভাবে কমপ্লিট করে তার সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দিয়ে সুস্থ সুন্দর করছো প্রভু, আমি বিশ্বাস করি। তুমি সর্বদা তার সাথে আছো, সাথে থাকো প্রভু, আমি বিশ্বাস করি। প্রভুকে তোমার কাছে যত সন্তানদের জন্য প্রার্থনা করছি, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা শুনছো পিতা, আমি বিশ্বাস করি। প্রভু গো, তাপসীদের জন্য প্রার্থনা করি। সেই সন্তানের যে হাতে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা ফুলে যাচ্ছে, তার সমস্ত ব্যথা
যন্ত্রণা থেকে তুমি তাকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো। তুমি এই মুহূর্তে তার জীবনে মহিমা কার্য সাধন করো। সমস্ত ব্যথা যন্ত্রণা সমস্ত ফলাকে তুমি কমিয়ে দাও। তুমি যিশুর নামেতে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে। কোনো একজন সন্তানকে তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু গো। তোমার সন্তানরা তোমার নামে যা কিছু প্রার্থনা যাচনা করে, তুমি সমস্ত কিছু প্রার্থনা যাচনা উত্তর দিয়ে থাকো প্রভু গো। কত সন্তানরা সারা দিনে সেই ইউটিউব থেকে প্রার্থনা করে, ইউটিউব থেকে প্রার্থনা সেই নাম্বার নিয়ে তারা প্রার্থনার জন্য ফোন করে। তুমি তাদের জীবনে তুমি আশীর্বাদ করো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের দুঃখ কষ্ট কিছুই জানি না প্রভু। তাদের মাথায় তুমি হাত রাখো, তাদের পরিবারের প্রতি তুমি দৃষ্টি করো, আশীর্বাদ অনুগ্রহ তাদেরকে ধরো প্রভু। কত সন্তানরা তোমার কাছে দিবারাত্র চোখের জলে প্রার্থনা করে, যাচনা করে। তাদের টাকা পয়সার অভাবে ডাক্তার হসপিটাল কোনো কিছুই দেখাতে পারে না। তারা বাড়িতে পড়ে তারা সেই প্রভু শয়তান দিয়াবলের কবলিত হয়ে তারা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। তারা কত কান্না যাতনা করে প্রভু গো। তাদের কান্না সকল দেখো, চোখের জল সকল দেখো। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। আমরা কোথায় যাব, কি করব, আমরা কোনো রকম কোনো দিশা খুঁজে পাই না। কিন্তু আমরা যখন মনকে স্থির করে তোমার প্রতি বিশ্বস্ত হয়ে যখন আমরা প্রার্থনা যাচনা করি তোমার কাছে, আর মনে যখন কোনো সন্দেহ না রাখি, তুমি উত্তর দিয়ে থাকো। আজকে প্রভু আমরা যতজন সন্তানরা তোমার কাছে এক মন এক আত্মায় এক চিত্তে আমরা যতজন সন্তানের জন্য প্রার্থনা করছি, তুমি শুনছো, দেখছো, উত্তরকে দিচ্ছে প্রভু। বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। তুমি আমাদের কোনো প্রার্থনা ফেলছো না প্রভু। বিশ্বাস করি যতজন সন্তানরা তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাই, চোখের জলে প্রার্থনা যাচনা করে, তুমি আমাদের সমস্ত কথা শুনছো। কত সন্তানরা সেই ইউটিউব থেকে নাম্বার নিয়ে প্রার্থনা চায়, তারা কান্না করে প্রভু। তাদের জীবনে মহিমা করো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের কি রোগ ব্যাধি আমি কিছুই জানি না, কিন্তু তাদের হয়ে তোমার কাছে আমরা বিনতি প্রার্থনা জানাই প্রভু গো। আমাদের এই বিনতি প্রার্থনাতে তুমি অবদান করো, তুমি কর্ণপাত করো, তুমি দৃষ্টিপাত করো প্রভু। তাদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো প্রভু। জগতে কত মানুষ আছে তারা রোগ ব্যাধি মন্দতায় পড়ে কাতরাচ্ছে, দুঃখে কষ্টে জীবনযাপন করছে, তারা পরিশ্রান্ত, তারা ভারাক্রান্ত। তাদের সেই সমস্যা রোগ ব্যাধি তাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি থেকে তাকে ওঠাও। তুমি তাদের হৃদয়ান্তরাত্মায় কথা বলো, তাদের কাছে তুমি যাও প্রভু, আর তুমি তাদেরকে বিশ্বাসী করাও। যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত হয় সে বিনষ্ট হবে না, সে অনন্ত জীবন পাবে, সে জীবনের মানে সকল বুঝবে, সেই সকল সমস্যা থেকে বেরিয়ে আসবে, আর তোমার প্রতি বিশ্বস্ত হয়ে চলবে যেমন আমরা তোমার প্রতি হয়েছি প্রভু গো। তুমি তাদের সমস্ত পাপ ব্যাধি, তার সমস্ত পাপ থেকে উঠিয়ে তাদের জীবনের পথে চলতে সাহায্য করছো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।